তাসবির ব্যাপারে আমরা বলতে পারি এমনি 5 ওয়াক্ত সালাতের পরে তাসবিহ আছে। এছাড়াও নিজের গতি অনুযায়ী তাসবিহ পড়ার ব্যাপারে রাত আছে, দিন আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, খুজু জুন্নাতাকুম, পৃথিবীর মানুষ তোমরা শত্রু থেকে বাঁচার জন্য ঢাল, বাঁচার মাধ্যম গ্রহণ করো। কালু সাহাবীগণ বললেন, আদুব্বুন কাদ হাজারা, শত্রু কি চলে এসেছে? ঢাল ব্যবহার করতে বলছেন কেন? শত্রু থেকে বাঁচার জন্য বলছেন কেন? শত্রু কি চলে এসেছে? কাল আল্লাহ ওয়ালাকিন খুজু জুন্নাতাকুম মিনান নার, শত্রু আসেনি, তবে তোমরা জাহান্নাম থেকে বাঁচার ঢাল গ্রহণ করো, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম গ্রহণ করো। আর তা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল কালামে আরবা, তাসবিহ হিসাবে সবচেয়ে উত্তম তাসবিহ 4টি। তাসবিহ হিসাবে সবচেয়ে উত্তম তাসবিহ 4টি। তা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা বলার পরে তিনি বললেন, ফাইন্নাহুন্না মুজান্নাবাতুন ওয়া মুআক্কিবাতুন ওয়া হুন্নাল বাকিয়াতুস সালিহা। এই শব্দগুলি বিচারের মাঠে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে আসবে, পিছন দিক থেকে রক্ষক হিসেবে আসবে। এই শব্দগুলি হচ্ছে স্থায়ী শতামল, এই শব্দগুলি হচ্ছে স্থায়ী শতামল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বাঁচার জন্য ঢাল ব্যবহার করো। সাহাবীগণ বললেন, শত্রু কি চলে এসেছে? ঢাল কেন ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, না, শত্রু আসেনি, তবে তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করো। আর তা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলি হচ্ছে সামনের দিক থেকে বাঁচানোর জন্য ঢাল, এগুলি হচ্ছে পিছন দিক থেকে রক্ষার জন্য রক্ষক মাধ্যম, এগুলি হচ্ছে স্থায়ী শতামল। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাসবিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানি, দুটি বাক্য, খাফিফাতানি আলাল লিসানে, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকট প্রিয়, অতীব প্রিয়। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন, তাদের নিকটে আমরা এই পর্যন্ত এসে বলতে চাই যে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টির সংখ্যা নির্ধারণ নেই। এই 4টির
সময়ও নির্ধারণ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবির সময় নির্ধারণ নেই, এই তাসবির সংখ্যা নির্ধারিত নয়। তাহলে যে যেমন পারে সে তেমন বলবে, দিনে রাতে সকাল সন্ধ্যায়, তার শারীরিক সময় গতি অনুযায়ী, এটাই ঠিক। বেশি বেশি বলতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক বৈঠকে এসে বললেন, দেখো আমি দিনে 100বারেরও বেশি তাসবিহ পাঠ করি। একদা তিনি বললেন, কোন বৈঠকে আমি বসলে 100বারেরও বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি। আবার তিনি বললেন, আমি কোন বৈঠকে বসলে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। আমি একাধিকবার বলে থাকি, 100বারও বলি। তার আগের পরের সব পাপ ক্ষমা। তারপরেও তিনি দিনরাত এভাবে তাসবিহ পাঠ করতেন বলেই হাদিসে প্রমাণ হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযকুরুল্লাহ ও উদুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আর ডাকার সময় দৃঢ়তা রাখো যে এটা কবুল হবেই। খুব দৃঢ়তা নিয়ে, বিশ্বাস নিয়ে, কবুল হবেই এই আশা নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। ওয়ালামু, আর খুব ভালোভাবে মনে রেখো, লা ইস্তাজিবুল্লাহু তাআলা দুআ কালবিন লাহিন গাফিল, যারা অমনোযোগী হয়ে গতানুগতিকভাবে স্বাভাবিকভাবে তাসবিহ পাঠ করে দোয়া করে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। ভয় ভীতি নিয়ে, ভালোবাসা নিয়ে কবুল হবেই, এই দৃঢ়তা নিয়ে বলে যারা, তাদেরই দোয়া কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াদু দুআন, যে কোনো ব্যক্তি যে কোনো দোয়া করে, যে কোনো ব্যক্তি যে কোনো প্রয়োজনে দোয়া করে, ইল্লা আতাহুল্লাহু মাশাআল্লাহ, ও যা চেয়েছে আল্লাহ তা দিয়ে দেন, চাইলেই দিয়ে দেন, ও যা চাই তা দিয়ে দেন। আও কাফানহু মিনাস সুই মিসলাহু, অন্যথায় আরো তার বিপদ আসছিল ওইরকম বা তার চেয়ে বেশি, সেইটাকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছে। আর না হয় বিনিময় আল্লাহ বিচারের মাঠে দিবেন। আপনার দোয়া বৃথা যায় না। এমনিতে আগের হাদিসে বলা হলো, অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না। ভয় ভীতি নিয়ে, দৃঢ়তা নিয়ে চাইলে আল্লাহ দিবেন, এই কথা বলার পরে বলা হচ্ছে যে যে বিষয়ে কথা বলে আল্লাহ সেটা মেনে নেন, এক। দুই, অন্যথায় যা বলছে, যে বিষয়ে বলছে এর চেয়ে বিপদ ভারী ছিল, সেইটাকে ঠেকিয়ে দেন। কিন্তু ও তো বুঝতে পারলো না
যে বিপদকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছে, ও তো বিপদ আসেনি। মানুষ তো মানুষ তো নগদে বিশ্বাসী। মানুষকে বুঝতে হবে আমি যে বিষয়ে বলেছি সেটা আমি পেয়ে গেছি, আর যদি না পাই তাহলে আরো বিপদ ছিল, সেটা রক্ষা হয়েছে। নইলে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, আমার দোয়া বৃথা যাবে না। এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে দৃঢ়তা নিয়ে মানুষকে দোয়া প্রার্থনা করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফজালু দুআয়ে, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তো এই দুটাতে কিছু বলা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ওখানে তো আমি কিছু চাইনি। এটা সবচেয়ে উত্তম জিকির হলো কিভাবে? আমি বললাম আলহামদুলিল্লাহ, তা আমি তো এখনো কিছু বলিনি। তো এটা সবচেয়ে উত্তম হলো কিভাবে? আসলে ঘটনা হলো এই যে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইন্নাহু গাফফার, তিনি হচ্ছেন ক্ষমাশীল। তো ক্ষমা চাওয়ার কথা বলে বলছেন গাফফার, তারপরে বলছেন তাহলে তোমাদের প্রতি আল্লাহ বৃষ্টি দিবেন, তাহলে তোমাদের আল্লাহ সন্তানাদি দিবেন, তাহলে তোমাদের আল্লাহ জমি জায়গা অর্থ সম্পদ বেশি করে দিবেন, তাহলে তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তা আল্লাহ বললেন ক্ষমা চাও, ক্ষমা চাইলেই নিয়ামত পাবো এক, বৃষ্টি, মানে যা নিয়ামত প্রয়োজন আছে সেটাই পাবো, তার নাম বৃষ্টি করলেন। দুই, সন্তানাদি পাবো। আমি বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর আল্লাহ বলছেন বিনিময়ে আমি সন্তান দিব। আবার বলছেন যে আমি অর্থ সম্পদ দিব। আমি বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর আল্লাহ বলছেন বিনিময়ে আমি টাকা পয়সা দিব। আমি বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর আল্লাহ বলছেন বিনিময়ে আমি জান্নাত দিব। তাহলে এক, বৃষ্টি মানে সব করলেন। দুই, সন্তানাদি সব করলেন। তিন, টাকা পয়সা সব করলেন। চার, জান্নাত। তো সবই তো থাকলো এখানে। বলেন তো কথা কি ছিল? কথা ছিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তা আমি তো ক্ষমা চাইলাম, তো বিনিময়ে এগুলো হচ্ছে, মানে আল্লাহ বলছেন আমি বিনিময়ে দিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী মুসলিমের হাদিস, বাপের কাছে এসেছেন কাজের লোকের জন্য। ওই চাঁপাইনবাবগঞ্জের ভাষায় জাঁতাতে আটা তৈরি করতে হাতে ব্যথা হয়, তো চাকিতে আটা রেডি করতে চাকি ঘুরিয়ে হাতে ব্যথা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এসেছেন পিতার কাছে কাজের লোকের জন্য। তো দেখলেন আব্বা বাড়িতে নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমি এই কাজে এসেছিলাম। তো এইবার এই কথা বলে উনি চলে গেছেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বাড়িতে আসতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঘটনা এই, ফাতেমা এসেছিল কাজের লোকের জন্য। তো আল্লাহ রাসূল চলে গেলেন মেয়ের বাড়িতে। তখন মেয়ে জামাই বিছানে শুয়ে গেছেন। আল্লাহ রাসূল ওই অবস্থাতেই যে বিছানে বসলেন। তাহলে বলছেন যে রাসূলের পাটা আমাদের গায়ে লাগলে আমরা একটু ঠান্ডা অনুভব করলাম। আমরা বিছানা থেকে তাড়াহুড়া করে উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন না থাকো। তারপরে তিনি বললেন যে তোমরা ঘুমানোর সময় 30 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার বলো। আরে উনি গেলেন কাজের লোক চাইতে, আর আল্লাহ রাসূল বলছেন তাসবিহ পাঠ করো।
কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিম। তার মানে উদ্দেশ্য পূরণ হবে তাসবিহ পাঠ করলে, উদ্দেশ্য পূরণ হবে জিকির করলে, ইস্তেগফার করলে, এটাই ফলাফল। ওখানে যেমন আল্লাহ বলেছেন যে তুমি বলো আস্তাগফিরুল্লাহ, বাকি আমি কি করা লাগে করছি, 1 2 3 4 এভাবে বলতে থাকলেন। এখানে আল্লাহ রাসূলের কাছে গেলেন কাজের লোক চাইতে, মেয়ে বাবা এসে বলছেন তাসবিহ পাঠ করো। তাসবির সাথে কাজের লোকের কি আছে? তাসবিহ পাঠ করলে ওই হাতে ব্যথা ভালো হয়ে যাবে, কাজের লোক পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। তাসবির বিনিময়ই এইটা, ইস্তেগফারের বিনিময়ই এইটা। বিষয়টি বিবেচনা করতে হবে, করেই তাসবিহ পাঠ করতে হবে, ইস্তেগফার করতে হবে, সব সহজ হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন।